पूरा ऑफिस तोड़ ताड़ दिया है, तो गोली चला दिया। अब किसको हमला करने आ गए? यहाँ हमारे घर पे किसको करना है? चिन्हित किया गया आपके हाँ, द्वारा? कि सीसीटीवी कैमरा फुटेज को दे दिया गया है, चिन्हित कर लिया गया है, गार्ड भी पहचान गया है वहाँ पे बगल की कोचिंग। খানসারের কোচিং সেন্টারে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। চলুন একবার দেখে নিই ঘটনাটা কি। ভারতের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবারদের মধ্যে একজন খান স্যার। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যার ক্লাস দেখে স্বপ্ন করে সেই খান স্যারই এবার বড়সড় বিতর্কের কেন্দ্রে। প্রথমে অভিযোগ উঠেছিল তার কোচিং সেন্টারের বাইরে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। খান স্যার নিজেও দাবি করেছিলেন অন্তত 10 রাউন্ড গুলি চলেছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই বদলে গেল সেই বয়ান। পুলিশের তদন্তে সামনে এলো অন্য ছবি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় গুলি চালাচ্ছেন খান স্যারের কোচিং সেন্টারেরই 2 নিরাপত্তারক্ষী। এরপরই গ্রেপ্তার করা হয় তাদের, বাজেয়াপ্ত করা হয় অস্ত্র। এখানেই শেষ নয়, ঘটনার জেরে ইতিমধ্যে খান স্যারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পাটনা পুলিশ। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শুধু দেহরক্ষীদের গ্রেপ্তারি কি তদন্ত শেষ হবে, নাকি তদন্তের আঁচ পৌঁছাবে খান স্যারের কাছেও? অন্যদিকে খান স্যারের দাবি তার কোচিং সেন্টারকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণেই এই সংঘর্ষ বলে অভিযোগ তার। তবে পুলিশ এখন সমস্ত দিক খতিয়ে দেখছে, আর সেই কারণেই জল্পনা তুঙ্গে। 2 দেহরক্ষীর পর কি এবার খান স্যারের পালা?